এই আব্দুল্লাহ বিন সাবা মদিনায় প্রবেশ করলো, বাহ্যিক ইবাদত করতে শুরু করলো। মদিনার সব লোক তার ভক্ত হয়ে গেল, মুরিদ হয়ে গেল। এবারে তার চক্রান্ত শুরু হলো ইহুদি বংশোদ্ভূত ইহুদি ষড়যন্ত্র করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য ওসমানের হাতেই বায়াত করেছিল, ইসলাম কবুল করেছিল। এরপরে মদিনায় ছড়ানো শুরু করলো আল্লাহর নবীর মৃত্যুর পরে আলীর মতো ব্যক্তিকে বাদ দিয়ে আবু বকর, ওমর, ওসমানদেরকে কেন খলিফা বানানো হলো? বিষ বাষ্প ছড়াতে শুরু করলো মদিনার মুসলিমদের মনের ভিতরে, সন্দেহ সংশয় সৃষ্টি করা শুরু করলো। ইহুদিদের চক্রান্ত এইভাবেই যুগে যুগে বাস্তবায়ন করা হয়েছে। দরজা খুলে গেছে, আব্দুল্লাহ বিন সাবা প্রবেশ করেছে মদিনায়। চক্রান্তের বিষ বাষ্প সরানো হচ্ছিল। ওসমান বুঝতে পারলেন, তাকে মদিনার থেকে বহিষ্কার করলেন। এবারে সে চলে গেল মিশরে, চলে গেল ইরাকের মুসেল এলাকায়। সেখানে গিয়ে ওসমানের নামে বিভিন্ন রকমের বদনাম ছড়ানো শুরু করলো। ওসমান তার আপনজনদেরকে বড় বড় পদে লাগিয়ে দিয়েছেন। ওসমান তার আপনজনদেরকে অনেক টাকা পয়সা দান করে, রাষ্ট্রের টাকা পয়সা ব্যয় করেন। আপনারা জানেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে একটা নয়, দুটো নয়, 300 উট, সেই 300 উটের আরোহী এবং 300 উটের জন্য যত সামানের প্রয়োজন সবগুলো এক যুদ্ধে দান করেছিলেন। কল্পনা করতে পারেন কত বড় ধনী ছিলেন? 300 উট। আর সে সময় উট ছিল বর্তমান সময়ের যত দামি প্যারাডো গাড়ি বলেন এসব সমতুল্য। ওসমান তার আত্মীয় স্বজনকে দান করতেন। এটা কি তার বিরুদ্ধে কুচক্রীরা ষড়যন্ত্র শুরু করল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এখন চতুর্দিকে পত্র আসা শুরু করলো তার নিযুক্ত গভর্নরদের বিরুদ্ধে। মিশরের গভর্নরকে সরিয়ে দিন, তদন্ত করে দেখা যায় কিছুই না। এরপরে এক সময়ে এই আব্দুল্লাহ বিন সাবার গোষ্ঠী মদিনায় প্রবেশ করলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে ফেলল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন পর্যন্ত ঘেরাও করে রাখা হলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যখন পানির ব্যবস্থা ছিল না, মসজিদে নববীর পাশে একটি কুয়া ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে আছে এরকম যে এই কুয়াটা খরিদ করে মুসলিমদের জন্য পানি পান করার জন্য মুক্ত করে দিবে, তার জন্য আমি জান্নাতের সুসংবাদ দিচ্ছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুয়া খরিদ করে বিনা পয়সায় মুসলিমদের জন্য ফ্রি করে দিয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মেয়েকে বিয়ে দিলেন। সে মেয়ে যখন মারা গেল আরেকজন মেয়েকে বিয়ে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মেয়ে মারা যাওয়ার পরে বললেন, আমার যদি আরো মেয়ে থাকতো আমি ওসমানের কাছে আরো একটা মেয়ে বিয়ে দিতাম। 2 মেয়ে বিয়ে করেছেন পরপর, সে কারণে তাকে বলা হয় জিন্নুরাইন। তাকে ঘেরাও করা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের ছেলে হাসান হোসাইনকে নিয়োগ করলেন যেন ওসমানের কোনো ক্ষতি না হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা ওসমানকে বললেন, আপনি যদি অনুমতি দেন আমি এই সব ফিতনাবাজদেরকে মেরে মেরে মদিনার থেকে ভাগাই দিতে পারি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী, আমার ইচ্ছে হয় না আমার নবীর শহর মদিনা রক্তে রঞ্জিত হোক, আর আমার কোনো আক্ষেপ নেই। আমি তো এইমাত্র কোরআন পড়তে পড়তে ক্ষুধার্ত অবস্থায় রোজা অবস্থায় ঘুমিয়ে পড়েছিলাম। স্বপ্নে দেখলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওসমান এসে পড়ো, আজকের ইফতার তোমার আমার একসাথেই হবে। আমি বুঝতে পেরেছি আজকেই আমাকে ওরা হত্যা করবে, তুমি আমার জন্য দোয়া করবে মদিনার জন্য আমার জন্য কোনো রক্তপাত না ঘটে। তিনি কোরআন খুলে পড়তে শুরু করলেন। সূরা বাকারা 137 নম্বর আয়াতের এই শব্দে গিয়ে থামলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের জন্য তোমার পক্ষে আল্লাহই যথেষ্ট। এই আয়াত পাঠ করলেন, সঙ্গে সঙ্গে তার উপর আক্রমণ শহীদ করে দেওয়া হলো। তাফসিরে লেখে, তারিখ ইতিহাসে কিতাবে লেখে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিয়ে খঞ্জর হলো। প্রথম রক্তের যে ফোঁটাটা বের হয়ে গেল ফিনকি মেরে আর কোনো জায়গায় না, ঠিক ওই আয়াতের উপরেই পড়েছিল। ওসমান যখন ঢলে পড়লেন, ডান দিকে না, বাম দিকে না, পিছনেও না, সামনের রেহালের উপরে কোরআন খোলা ছিল। কোরআন যেন বলছে, ওসমান সারা জীবন তুমি আমাকে বুকে জড়িয়ে রেখেছিলে,
তুমি নিজ হাতে কোরআন ছাপিয়ে তারপরে লিখে লিখে বিভিন্ন জায়গায় প্রচার করেছ। আজকের তোমার এই শাহাদাতের মুহূর্তে আমি তোমাকে ত্যাগ করতে পারছি না। আসো আমার কোলে আসো। কিয়ামতের মাঠে কোন শহীদের সাক্ষী হবে তলোয়ার, কোন শহীদের সাক্ষী হবে তীর। ওসমান সেই মাজলুম, যার সাক্ষী হবে কোরআনে কারীম। লুটিয়ে পড়লেন কোরআনের উপরে, যেন কোরআন তাকে বুকে জড়িয়ে নিয়ে বলছেন, ওসমান কিয়ামতের মাঠে আমি তোমাকে বুকে জড়িয়ে তোমার সাক্ষী হিসাবে ময়দানে হাজির করেছি। ওসমানকে হত্যা করা হলো। যারা হত্যা করলো আপনারা জানেন, ফিতনাবাজ নার সবসময় একটা পক্ষ নেয়, একজনের নামে স্লোগান দেয়। দেখেন নাই যত চাঁদাবাজ জয় বাংলা স্লোগান দিত, স্লোগান দিয়ে তাদের নেত্রীকে জয় বাংলা করে দিয়েছে। এখনো হচ্ছে এটা। যুগে যুগে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের সতর্ক থাকতে হয়, তাদের নাম ভাঙিয়ে কারা তাদের জয় বাংলা করে।